जय मातारा আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ যারা ইয়ং বা যারা হচ্ছে অল্প বয়সের, যারা দীর্ঘদিন ধরে 3-4 বছর ধরে যারা হচ্ছে একটা রিলেশনের মধ্যে আছো, তাদের জন্য আমি ছোট্ট একটা টোটকা তারা আর কি প্রয়োগ করবে। যে দেখা যাচ্ছে কি অনেক সময় দীর্ঘদিন রিলেশনে আছেন, কিন্তু দেখা যাচ্ছে 2-3 বছর আপনারা তার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলছো বা এই করছো সেই করছো, হট করে দেখা যাচ্ছে যে তোমার যে গার্লফ্রেন্ড হয়তো দেখা যাচ্ছে তোমার বাড়ির থেকেও জানে বা ছেলেটার বাড়ির থেকে জানে যে তুমি তার সঙ্গে কথাবার্তা বলছো, বা মেয়েটার বাড়ির থেকেও জানে যে তোমরা দুজনের সঙ্গে আলোচনার মধ্যে আছো, কথাবার্তা বলছো, ভালো বন্ধু হিসাবে আছো। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে কাজের ফাঁকের মধ্যে বা যে সময় পাচ্ছ সেই সময়তে তুমি কথা বলছো, কিন্তু সে কি হচ্ছে তোমার কথাটা তার কিন্তু খুব ভালো লাগছে না। তুমি যে কথা বললে আগে, যে তোমার ফোনের অপেক্ষায় থাকতো বা তোমাকে সে যেচে ফোন করতো, বা তুমি ফোন করলে সে আগে তোমার সঙ্গে কথা বলে সে শান্তি পেত, কিন্তু এখন তোমার কথাতে কি হচ্ছে, এখন তোমার কথা বললে তার ভিতরে একটা অস্বস্তি ভাব হয়, জ্বালা যন্ত্রণা হয়, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না, মানে তোমাকে নেগেটিভ সেন্সে নিতে চাচ্ছে, কিন্তু সে তোমাকে ছাড়তেও পারছে না। কিন্তু এমন সময় তুমি কথাবার্তা বলছো বা তোমাকে তুই তামারি করে, মানে একটা তুই তামারি করে অনেক সময় অনেক বাজে ভাষায় খিস্তি খামারি দিয়েছে যে তুই আমার সঙ্গে কথা বলিস না, তুই আমার সঙ্গে কথাবার্তা বললে জ্বালাতন জড়ে যাচ্ছে, শরীরের মধ্যে আমার ভালো লাগছে না। এরকম কিন্তু অনেক ধরনের, মানে এরকম ধরনের অনেক কিছু আমার সামনেই আমি এরকম পাচ্ছি যে দেখুন স্যার, আমার সঙ্গে অনেক দিন আমার সঙ্গে খুব ভালো রিলেশন রয়েছে, খুব ভালো, আমরা খুব ভালো বন্ধু, দুজনেরটা বুঝি, ও আমার চয়েস বোঝে, আমি ওর চয়েস বুঝি, আমি ওকে কথা না বললে ওর খুব ভালো লাগে না, কিন্তু ও কথা না বললে আমার ভালো লাগে না। কিন্তু দেখা গেল আমি কোনো একটা কর্মের সঙ্গে যুক্ত আছি, সেই কর্মটার ফাঁকে ফাঁকে আমি ওকে ফোন করছি, আগে খুব ভালো ছিল যতটা ফোন করছি, এখন তার থেকে বেশি ফোন করতে যাচ্ছি, কিন্তু সে আমার ফোন পেলে তার শরীরের মধ্যে অসুস্থতা বা জ্বালা। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে কি, যে এত সুন্দর রিলেশনের মধ্যে কেন ভাঙনটা আসলো, এই ভাঙনটা কেন আসলো, যে দেখা গেল কি তার বাড়ির সবাই জানে, আমার বাড়ির সবাই জানে, কিন্তু এর মধ্যে একটা কিন্তু ব্যাপার আছে, যে আগে বুঝতে হবে যে ওর ফ্যামিলির লোক কি ওর উপরে কোনো তন্ত্রক্রিয়া বা কোনো আমাদের এইসব তন্ত্রক্রিয়া করে যে তোমাকে সাইলেন্ট ভাবে তোমাকে সরিয়ে দিতে যাচ্ছে, যে ও তোমাকে সহ্য করতে পারবে না বা জ্বালা যন্ত্রণা উঠে যাবে। এরকম অনেক সময় দেখা যাচ্ছে কি নতুন বিবাহ হয়েছে, নতুন বিবাহের পরেও কিন্তু প্রথমে স্টার্টিং এ খুব ভালো, কিন্তু 5-6 মাস যাওয়ার পরে সাংসারিক অশান্তি এসবগুলো শুরু হয়ে যাচ্ছে। এরকম ধরনের যদি কোনো ব্যাপার যদি থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনাদের একটা যেভাবে বলছি খুব সুন্দরভাবে আপনারা এইটা করবেন। যদি আপনার সেই প্রেমিকা বা সেই প্রেমিকের উপরে যদি কেউ কোনো তন্ত্রক্রিয়া করে থাকে, তাহলে সেই তন্ত্রক্রিয়াটাকে কিভাবে কাটবেন, আপনাকে আমি যেভাবে বলছি, যে কোনো সন্ধেবেলাতে হচ্ছে একটা হাঁসের ডিম নেবেন, আপনারা একটা হাঁসের ডিম নেবেন, সাদা দেখে একটা হাঁসের ডিম নেবেন, সেই হাঁসের ডিমের উপরে আপনারা কি করবেন, হাঁসের ডিমের উপরে হচ্ছে লাল কালি দিয়ে হচ্ছে ওর নামটাকে লিখবেন, সে আপনার বান্ধবী হতে পারে বা বন্ধু হতে পারে, লাল কালি দিয়ে তার নামটা লিখে তার উপরে একটা লেবু কিনবেন, সেই লেবুটাকে একটা নতুন চাকু দিয়ে পেট বরাবর হচ্ছে সিজার করবেন, মানে কেটে দেবেন, ওর নাম বলতে বলতে যে অমুকের উপরে কেউ যদি কোনো তন্ত্রক্রিয়া করা থাকে, তাহলে আজ আমি এই শনিবার বা মঙ্গলবারে আমি ওর উপরে কেউ যদি কোনো তন্ত্রক্রিয়া করে থাকে, সেই
এই সময় যেন ওর উপর থেকে সেই ক্রিয়া যেন কেটে যায় মা। ওই লেবুটার পেটের মাঝখান সমেত হচ্ছে চাকু দিয়ে হচ্ছে আপনি ওর নাম বলবেন, আর আমি যে জিনিসগুলো বললাম এইগুলো বলতে বলতে বলে ওই লেবুটাকে দুভাগ করে দেবেন। দুভাগ করে ওই ডিমের উপরে যেখানটায় নামটা লেখা রয়েছে লাল কালি দিয়ে, এবং ওইটাকে হচ্ছে 3টে শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে ত্রিভুজ আকার করে ওই ত্রিভুজের মধ্যে ডিমটা কিন্তু রাখতে হবে। রাখার পরে আপনি কি করবেন, যে একটা লেবু হচ্ছে ওই নামের উপরে উল্টো ভাবে এরকম দিয়ে দেবেন, আর একটা লেবু হচ্ছে ওর নাম বলবেন, আর এই কথাগুলো বলবেন যে হে কামদেব অমুক, আমার এতদিনের প্রেমিক বা প্রেমিকা, তার সঙ্গে আমি ভালো একটা সম্পর্ক বা রিলেশনে রয়েছি, এই রিলেশন ভেঙে যাচ্ছে, যদি ওর উপরে কেউ যদি কোনো তন্ত্র ক্রিয়া করে থাকে, সেই তন্ত্র ক্রিয়া এখনই কেটে যাক, এখনই কাটুক। এইভাবে বলে ওই লেবুর রসটাকে ওর উপরে নিগড়ে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন। ঠিক দেখবেন যদি আপনার ওই কথাবার্তা বলে 3 দিন যেতে না যেতে ও আপনার সঙ্গে ভালোভাবে, আবার পুনরায় দেখবেন ভালোভাবে ও কিন্তু আপনার সঙ্গে কথা বলা শুরু করবে, এবং আপনি যে কথা বললে ওর মধ্যে যে একটা অস্বস্তিত ভাব হতো, সেই অস্বস্তি ভাবটা কিন্তু আর দেখা দেবে না। এরকম ভাবে যদি পরপর 3 সপ্তাহ করতে পারেন, 3 সপ্তাহ করার পরে সে যদি আপনাকে বিবাহ করতে যদি ইচ্ছা না প্রকাশ করে, তবুও দেখবেন সে কিন্তু আপনাকে বিবাহ করার জন্য ইচ্ছা প্রকাশ করবে, যে ঠিক আছে আমরা যে এই রাগারাগি বা ঝঞ্ঝাট এইসবগুলো হচ্ছে, এইসবগুলোকে সব আমরা মিটিয়ে নিয়ে আমরা নিজেরা কিন্তু চলো একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাই, চলো আমরা বিবাহতে আবদ্ধ হয়ে যাই। কিন্তু এই তন্ত্রক্রিয়া করার আগে আপনারা যদি আপনার প্রেমিক বা প্রেমিকার উপরে যদি প্রয়োগ করতে চান, তাহলে নিশ্চিত আপনারা একটুবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। আমি আরো কিছু নিয়ম আছে, সেই সব নিয়মগুলো আমি প্রয়োগ করতে বলবো। দেখবেন যে সেই নিয়মগুলো প্রয়োগ করলে আপনার কিন্তু খুব শীঘ্রই সেই প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে আসতে বাধ্য হবে। যাক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ, এবং সবাই যাতে এই ভিডিওটা যাতে কেউ যদি কোনো উপকার লাগে সেই জন্য এই ভিডিওটাকে সাবস্ক্রাইবার করে দেবে, এবং সবাই যাতে সম্পর্কটা তার কাছে আসুক এবং সেই ভালোবাসাটা তাকে না হারিয়ে যায়, এই কামনাই করছি। এবং এরকম নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে, বেল আইকনটাকে ক্লিক করবেন, এবং আপনি কোথা থেকে দেখছেন বা কি সমস্যার জন্য আপনি কি সমস্যায় ভুগছেন সেইগুলো যদি আপনারা আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, নিশ্চিত আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং প্রচুর শেয়ার করবেন, এবং প্রচুর শেয়ার, এবং আপনাদের জন্যই সুশান্ত দা প্রত্যেকদিন এরকম ভিডিওতে আছে, প্রত্যেকদিন থাকবে, এবং কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যা বলবেন, নিশ্চিত আমি আপনাকে সেই হেল্প করার চেষ্টা করব, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।